নোয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স প্রথম বর্ষ সেশন 2020-21 শিক্ষার্থীবৃন্দ, রসায়ন বিভাগের আজকের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। সবাই কেমন আছো? তোমাদের সাথে আসলে সরাসরি ক্লাস করতে পারলে আমাদের আরো ভালো লাগতো। অডিও অফ করে ভিডিওটা অন রাখো, তাহলে তোমাদের দেখা যাবে কি কি অবস্থা আছে। অনেকে দেখা যাচ্ছে যে জয়েন করে তারপরে ভিডিও অফ করে তারপর আর থাকে না, বুঝতে পারছো? তো জয়েন যখন করেছো ক্লাসে উপস্থিত থাকো, এখানে বেশিক্ষণ হবে না। আজকে আমি তোমাদেরকে জৈব যৌগের নামকরণ সম্পর্কে আলোচনা করব। নামকরণ প্রক্রিয়াটা তোমরা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীতে আরো ভালোভাবে পড়েছো। যেহেতু মৌলিক জৈব রসায়নের প্রথম অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ টপিকসটি হলো ইউফেক পদ্ধতিতে অ্যালিফ্যাটিক যৌগের নামকরণ। অ্যালিফ্যাটিক যৌগের নামকরণ, এই নামকরণটা ইউফেক্স পুরো মিনিট হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওদের যে নীতিমালা, ওই নীতিমালা অনুযায়ী আমরা যদি জৈব যৌগের নামকরণ করতে যাই তাহলে কিভাবে নামকরণগুলো করব সেই বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করব। অবশ্যই বই কিনে নাও। সবাই বই কিনে নিয়েছো কিনা? বই কিনে নাও। বই বিভিন্ন ধরনের বই আছে। আমি আজকে যে বইগুলো বলো, আজকে আমি যেটা নিয়ে বলছি এটা হলো কোভিড পাবলিকেশনের মৌলিক জৈব রসায়ন। কোভিড পাবলিকেশন, লেখক হচ্ছে মোহাম্মদ আব্দুল মতিন, কামাল শামসুদ্দিন, সৈয়দ আহসান আবিদ, সাবিয়া হাসান চারজন। এটা সায়েন্স প্রকাশনীর বই আছে, সায়েন্স প্রকাশনী প্রকাশনীর বই হলো কবির পাবলিকেশনের বই। মৌলিক জৈব, হ্যাঁ। আর আরেকটা হলো শামস প্রকাশনী। এই দুইটার যে কোনো একটা পাবলিকেশনের বই কিনো। এছাড়াও আরো কিছু বই আছে সেগুলো দেখতে পারো। তো এখানে তোমাদের কেমিস্ট্রিতে বই কিনতে হবে তিনটা: ভৌত রসায়ন, জৈব রসায়ন আর অজৈব রসায়ন। আর এর বাইরে আছে নন মেজর হিসেবে গণিত আছে, ফিজিক্স আছে, বাংলা আছে, যেগুলা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আমরা এখানে সিলেবাস দিয়ে দিতে পারতাম। অবশ্য সিলেবাসের বইয়ের অংশটা আমি তোমাদের পর্যায়ক্রমে, আমাদের একটা ওয়েবসাইট আছে ফেসবুক লাইভ ক্লাস দেওয়ার জন্য, ফেসবুক পেজ আছে, ওটা তোমাদের এখানে লিঙ্কটা দিয়ে দিব। তোমরা রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাড করে নিব, সেখানে আমাদের লাইভ ক্লাসগুলো দেওয়া হয়। পরবর্তীতে হয়তো যদি ইউনিভার্সিটি না খোলে তাহলে হয়তো আমরা লাইভ ক্লাস দিতে হবে, এই আর কি। আজকে তোমাদেরকে আমি নামকরণ সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে আমরা নামকরণ করব অ্যালকেনের। অ্যালকেন বলতে সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকেন। অ্যালকেন নামকরণ করতে গেলে তোমরা অবশ্যই জানো যে আমাদেরকে সম্পৃক্ত মূল হাইড্রোকার্বন যেগুলা, যে 10টা নাম
সবারই জানা থাকে, বিভিন্ন ক্লাসে যেগুলো তোমরা আলোচনা করেছো। সেটা হলো যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, অক্টেন, ননেন, ডেকেন। এই হলো 10টা পর্যন্ত। তারপর আছে আনডেকেন, 11 নম্বর কার্বন বিশিষ্ট, 11টা কার্বন বিশিষ্ট চেইন। তারপরে আছে ডুডেকেন। এইভাবে আনডেকেন, ডুডেকেন। এখন শাখাযুক্ত অ্যালকেনগুলার নামকরণের ক্ষেত্রে আমাদেরকে কতগুলো নিয়ম অনুসরণ করতে হয়, সেই নিয়মগুলো নিয়ে আমরা একটু এখন আলোচনা করব। শাখাযুক্ত অ্যালকেনের নামকরণটা কিভাবে করা হবে। প্রথমত আমরা মূল চেইন নির্ধারণ করব, যে একটা জৈব যৌগে কয়টা কার্বন আছে, সেই কার্বন সংখ্যা অনুযায়ী মূল চেইনটা নির্ধারণ করব। 1 নাম্বার আমাদের কাজটা হবে মূল চেইনটা নির্ধারণ। মূল চেইন নির্ধারণ। তারপর হলো শাখার অবস্থান নির্ণয়। এই বিষয়টা মনে রাখতে হবে, শাখা কোন জায়গায় আছে, অবস্থান হবে ছোট সংখ্যায়। তারপর হলো শাখার নাম। এই 3টা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, মূল চেইন নির্ধারণ, শাখার অবস্থান, শাখার নাম। এবং শাখার নামের ক্ষেত্রে এরকম CH3 থাকলে এটাকে আমরা বলি মিথাইল। তারপরে C2H5 থাকলে আমরা বলি ইথাইল মূলক। Cl থাকলে আমরা নাম দিই ক্লোরো। তারপরে NH2 থাকলে আমরা নাম দিই অ্যামিনো। তেমনি Br থাকলে আমরা নাম দিই ব্রোমো। I থাকলে নাম দিই এইভাবে। এভাবে শাখার নামগুলা নির্ধারণ করা হয়। শাখার এখন একই রকম যদি 2টা শাখা থাকে, একই রকম যদি এবার দেখা যায় সামনের ক্লাস ব্যবসা হ্যাঁ? এখন মনে একটু দেখা যাওয়ার কথা। একটু দেখা যায় কিনা আমি মূল পড়ে দিই। উপরে লেখা হলো মূল চেইন নির্ধারণ। শাখার অবস্থান নির্ণয় করব ছোট সংখ্যায়। শাখার নাম দিব, যেমন CH3 থাকলে মিথাইল, C2H5 থাকলে ইথাইল, Cl থাকলে ক্লোরো, NH2 থাকলে অ্যামিনো, Br থাকলে ব্রোমো, I থাকলে আয়োডো। এইভাবে শাখার নাম দেওয়া যায়। তারপর হলো যদি একই রকম দুইটি শাখা থাকে তাহলে আমরা লিখব ডাই। অর্থাৎ 2টা মিথাইল মূলক যদি কোনো একটা শাখায় থাকে, এই মূলকটা যদি 2টা কোনো যৌগের মধ্যে থাকে তাহলে তো আমরা লিখব ডাই। 3টা থাকলে লিখব ট্রাই, 4টা থাকলে লিখব টেট্রা, 5টা থাকলে লিখব ফেন্টা। এইভাবে ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, এইভাবে লিখব শাখার অবস্থানগুলো। এবার আসি কোন শাখার নাম আগে লিখবো, কোন শাখার নাম পরে লিখবো, এই বিষয়টি নিয়ে আমরা আসি। প্রথমত আমরা যে এই ক্ষেত্রে আমরা অ্যালফাবেটিক ABC এই ক্রমটা ব্যবহার করব। মনে করো এই মূলক আছে, CH3 মূলক আছে, আর Cl মূলক আছে, 2টা আছে। এটা দেখা যায়, আগে দেখাই দিচ্ছি, অসুবিধা নেই। তারপর ধরো ব্রোমিন আছে, Br। এখন CH3 মিথাইল মূলকের নাম বানানোর প্রথম হলো M, ক্লোরিনের ক্ষেত্রে C, ব্রোমিনের ক্ষেত্রে B। তাহলে অবশ্যই আমরা এখন ক্রমটা ব্যবহার করব কি, যে যেহেতু ব্রোমিন এর বিটা আগে অ্যালফাবেটিক হিসাবে, যে ব্রোমিনের নামটা আগে লিখবো, তারপরে ক্লোরিনের নাম লিখবো, তারপরে
মিথাইল মূলকের নাম লিখবো। উদাহরণস্বরূপ আমরা একটা যৌগ ধরো এইভাবে দিই যে 5 কার্বনের একটা যৌগ CH3 CH2 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 CH3 বোর্ডে কিসে অন্য এক জায়গায় বলতে এখানে তো জুম তো এই কারণে এরপরে ক্লাসটা আছে আমি জুমে দিব, জুমে দিলে অনেকটা গুগল মিটে একটু প্রবলেম হয়। হ্যাঁ, এটার স্ক্রিনটা বড় করা যায় না, স্ক্রিন বড় করতে পারলে হয়ে যেত। একটু দেখো এখন যোগটা দেখা যায় কিনা, বোর্ডে আমি যে যোগের সংকেতটা লিখছি সেটা দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, এটা হলো এই যোগের নাম কি হবে বলো দেখি। এটার নাম হবে প্যান্টেন এন প্যান্টেন। 5টা কার্বন না দেখো কোনে, এর নাম হবে প্যান্টেন। এখন মূল হাইড্রোকার্বন যদি সরল শাখায় থাকে তাহলে সরল নামটাই হবে প্যান্টেন হবে। কিন্তু এখানে যদি আমরা যোগ যুক্ত করে দিই মূলক, সেক্ষেত্রে নামটা কি হবে, যেমন মনে করো এখানে যদি আমি CH3 দিই, এখানে ক্লোরিন দিই, এখানে ইথাইল মূলক দিই, 3টা মূলক দিলাম। দেখো দেখা যায় তো কেমন। খাতা কলম থাকলে সাথে সংখ্যাটা লিখে ফেলো। অর্থাৎ 2 নম্বর কার্বনে মিথাইল মূলক, 3 নম্বর কার্বনে ক্লোরিন মূলক, 4 নম্বর কার্বনে হলো ইথাইল মূলক। এইভাবে দেওয়া আছে। তাহলে এই যৌগের নামকরণের ক্ষেত্রে আমরা প্রথমে মূল চিত্র নির্ধারণ আগে করে ফেলেছি, এখন সংখ্যায়িত করব। বোর্ডে দেখো আমি সংখ্যায়িত করে রেখেছি। এই সংখ্যায়িতকরণের পর দেখো 2 নম্বর কার্বনে হলো মিথাইল মূলক, 3 নম্বর কার্বনে ক্লোরিন, 4 নম্বর কার্বনে ইথাইল মূলক। এখন আমরা সংখ্যা সহ যদি এগুলো লিখতে যাই, প্রথমে আমি লিখতে হবে ক্লোরিনটাকে, কারণ এটা সি দিয়ে শুরু। তারপরে লিখবো ইথাইল মূলক, কারণ এটা ই দিয়ে শুরু। তারপর লিখবো মিথাইল মূলক, এটা এম দিয়ে শুরু। দেখো ইংরেজি বর্ণমালা যেটা দিয়ে শুরু সেটা আমি নিচে দিয়ে লিখে দিলাম। তাহলে সি আগে ই পরে। এখন দেখো, তাহলে এটার নাম হবে টু মিথাইল, সরি, এই যৌগটার নাম হবে 3 ক্লোরো 4 ইথাইল 2 মিথাইল প্যান্টেন। এইভাবে নামকরণটা হবে, নামটা হবে 3 ক্লোরো 4 ইথাইল 2 মিথাইল প্যান্টেন। এই তো গেল অ্যালকেন শ্রেণীর যৌগের নামকরণ। এখন যদি আমি অ্যালকোহল শ্রেণীর অ্যালকিন শ্রেণীর নামকরণ করতে যাই, তাহলে কি রকম নাম হবে। যে ধরো এরকম একটা যৌগ, বোর্ডের দিকে লক্ষ্য করো, এই যৌগটার ক্ষেত্রে এখানে একটা দ্বিবন্ধন আছে। তবে এখন সংখ্যা কিন্তু আগে বাম দিক থেকে দেওয়া যাবে না, এখন সংখ্যা দিতে হবে ডান দিক থেকে, যে 1 2 3 4 5, কারণ যে দিক থেকে দ্বিবন্ধন কাছে সেদিক থেকে নাম্বার দিতে হবে। এখন শাখাগুলো পড়ছে 3 নম্বর কার্বনে আর 4 নম্বর কার্বনের প্রতিস্থাপক গুলো পড়ছে। এখন এই যৌগটার আমরা কি নাম দিব, যৌগটার সংকেত দেখা গেছে, সংকেতটা দেখা যায় কিনা, এটার একটা নাম দেওয়ার চেষ্টা করো, কি নাম হবে বলো দেখি। এই যৌগটার কি নাম হবে। এখানে খাতা লিখেছো তো, খাতা কলম আছে না সবার কাছে? তো লেখো, লেখার পর দেখো বাম ডান দিক থেকে নাম্বার দাও, 1 2 3 নম্বরে দেখো ক্লোরিন আছে, কত নম্বরে, 4 নম্বরে। তাহলে আমরা লিখবো 3 ক্লোরো 4 মিথাইল। আর 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন, 1 আর 2 এর মধ্যে দ্বিবন্ধন হলে 1 নম্বর। তো
তাহলে ওয়ান ফেন্টিন, ফ্যান্টেন থেকে ফেন্টিন, যেহেতু দ্বিবন্ধন আছে এখানে ইন হবে, ফ্যান্টেনের মধ্যে ইন। এবার দেখো, হ্যাঁ এখন দেখো এই যে থ্রি ক্লোরো ফোর মিথাইল, বুঝা যাচ্ছে? থ্রি, থ্রি এক জায়গায় রাখলে এটা আসলে ওই জুমের ইয়ে ফোকাসটা তো ভিডিও করার ক্ষেত্রে এক জায়গায় রাখা যায়, এক্ষেত্রে এক জায়গায় রাখলে সবসময় তো ওই ওই পয়েন্টটাই, যে পয়েন্টে দেখাই ওই পয়েন্টটাই নির্ধারণ করে, আর বাকিগুলো তো দেখা যায় না। এই আগামী ক্লাসে আমরা জুমে দেওয়ার চেষ্টা করি। সবার জুম অ্যাপ আছে? জুম অ্যাপ আছে সবার? সংকেতটা লিখছো খাতা সবাই? হ্যাঁ, সবাই সংকেতটা খাতায় লেখো, এই যে দেখা যাচ্ছে তো এখন। এখানে কি হবে, নামটা কি হবে, যে কথা বলছো যে তোমার নাম কি, আর বলো দেখি এটার কি নাম হবে। তোমার এখানে কাজ, এখানে দেখো বাম দিক থেকে দেখো সিএইচ থ্রি দিয়ে, সিএইচ দিয়ে নিচে সিএইচ থ্রি, 3 নাম্বার কার্বন সিএইচ দিয়ে নিচে ক্লোরিন, এরপরে 4 নাম্বার কার্বনে সি, এরপরে হলো সিএইচ দ্বিবন্ধন দিয়ে সিএইচ টু। এখন এটা নাম্বারিং করতে পারছে হলো বাম দিক থেকে 1 2 3 4 দেওয়া আছে না? তো এখন দেখো ক্লোরিন, ক্লোরিন কত নাম্বারে? আমরা না, হ্যাঁ, তাহলে লিখবো থ্রি ক্লোরো, লেখো থ্রি। মিথাইল মূলক কত নাম্বারে? আর দ্বিবন্ধন কত নাম্বারে? এক, 1 নাম্বার। এখানে 5টা কার্বন না? পেন্টেন থেকে কি হবে? পেন্টিন হবে। তাহলে এই নামটা গেল কেমন, সবাই বুঝেছো? এখন আমি যদি এখানে একটা ত্রিবন্ধন দিয়ে দিই, এবার নামটা কি হবে দেখি, এই সংকেতটা আবার লেখো। সব ঠিক আছে। এখন যেটা দেখছো সেটা কোন জায়গায় পরিবর্তন করছি, ওই যে দ্বিবন্ধনকে আমি এবার সংকেতটা আবার লেখো, লিখে এবার এটার একটা নাম দাও। না তোমার সংকেত ওই আগেরটাই, ওটা দেখি লেখো, জাস্ট দ্বিবন্ধনের জায়গায় ত্রিবন্ধন এই। প্যান্টাইন, থ্রি ক্লোরো ফোর, তারপর হলো ওয়ান প্যান্টাইন, প্যান্টেন, প্যান্টেন থেকে পেন্টিন, এখন এখন হয়ে গেছে প্যান্টাইন, কারণ ত্রিবন্ধন থাকলে আইন হবে, কি যুক্ত হবে? নিয়ম সবগুলো আগের মতোই হ্যাঁ, শুধু এই ত্রিবন্ধনের জন্য আইন হবে, স্বরে আর হ্রস্বই দৈন্ত না, তাহলে প্যান্টেনের লগে আইন যুক্ত হলে, প্যান্টেনের লগে আইন যুক্ত হলে প্যান্টাইন হবে। তাহলে আমরা এখন অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকান, এই 3 শ্রেণীর যৌগের নামকরণটা করতে পেরেছি। এই যৌগটাকে আমি একটু সংখ্যাটা একটু আগের একাংশ ঠিক দেখে একটু অপেক্ষা করো। এখানে আমি ওএস দিয়ে দিলাম, দেখা যাচ্ছে তো কেমন, দেখো 5টা কার্বন ঠিক আছে, আমরা 2 নম্বর কার্বনে ওএইচ মূলক দিলাম, দেখা যায়? এখন দেখা যায়, এই যে দেখো, এখন আমার আগের সংখ্যার সাথে মিল আছে, শুধু 1 আর 2 তে চেঞ্জ আছে।
হ্যাঁ, দ্বিবন্ধন ত্রিবন্ধন তুলে দিয়ে এক বন্ধন করে দিয়েছি আর OH মূলকটা যুক্ত করেছি এই আর কি। তাহলে এই যোগ হয়, এটা কোন সমগোত্রীয় শ্রেণী? সমগোত্রীয় শ্রেণী। খাতায় লিখেছ? খাতায় লিখেছো কেমন? এখন এবার দেখো এটার নামকরণের ক্ষেত্রে আমরা কিন্তু এবার ডান দিক থেকে আগের মতো ডান দিক থেকে সংখ্যায়িত করব, কারণ OH মূলক যে দিক থেকে কম থাকে সেদিকে হবে। এইভাবে নাম্বারিং করব। এখন অ্যালকেন হয় OH মূলক থাকলে আমরা ওই যে অ্যালকেনের নামের সাথে শুধু সরি হলো অল যুক্ত করব। যেমন থেকে কি হবে? পেন্টানল কি হবে? এই যে দেখো এই নামটা হবে। OH মূলকটা কত নম্বরে আছে? 2 নম্বরে পেন্টানল হবে। দেখো কি হবে? পেন্টানল। এখন দেখো আরেকটা চেঞ্জ করে দিই, এই 1 নম্বর প্যারামিটারকে আমি CHO মানে অ্যালডিহাইড মূলক করে দিলাম। এই সংখ্যাটা আবার লেখো। পরিবর্তন শুধু 1 নাম্বার কার্বনে CH3 কে CHO করে দিয়েছে, আর সব ঠিক আছে। এটা আবার লেখো। আর এখানে দেখা যায় যে আশরাফি আর যে এরা কি আছে? কামরুন তো কথা বলতে, বাকিদেরকে তো দেখ, বাকিরা কে আছে তো সংযুক্ত। ওরা একটু কথা বলে সাবজেক্ট হয়ে যাবে, কারণ আমাকে দেখা যাচ্ছে ভিডিও অফ করে দেখা গেছে। তুমি দেখো যে 1 নম্বরে পরিবর্তন আর সব ঠিক আছে। এটা নামকরণের ক্ষেত্রে এখন দেখো দুইটা কার্যকরী মূলক আছে, আমি একটু গোল করে দেখাই দিই। একটা হলো হাইড্রোক্সিল মূলক আর একটি হলো অ্যালডিহাইড মূলক। তো যখন প্রোগ্রামে দুইজন গুরুত্বপূর্ণ লোক আসে তখন দুইজন তো আর প্রধান হয় না, হয়নি? একজন হবে, তাহলে এখানে কে হবে সেটা নির্ধারণ করতে হবে কার প্রায়োরিটি বেশি। তাহলে এখানে হাইড্রোক্সিল মূলকের তুলনায় অ্যালডিহাইড মূলকের প্রায়োরিটিটা বেশি। এখানে অ্যালডিহাইড মূলকটা হবে প্রধান আর হাইড্রোক্সিল মূলকটা হয়ে যাবে শাখা, প্রতিস্থাপক। কেমন? আমি একটু বোর্ডে লিখে দিই, এই মূলকটা হবে প্রধান আর এখানে যাবে প্রতিস্থাপক বা শাখা। দেখা গেছে তো? কোনটা প্রধান, প্রতিস্থাপক কোনটা? ওএইচ মূলক। বুঝা গেছে? এটা নামকরণ সবকিছু নির্ধারণ করব অ্যালডিহাইড মূলক অনুযায়ী এবং সংখ্যা যেভাবে দেওয়া আছে বোর্ডে ঠিক সেভাবে হবে। শুধুমাত্র ওএইচ এর ক্ষেত্রে এখন আর অল হবে না, সে নিজে হয়ে যাবে এখন হাইড্রোক্সি। প্রতিস্থাপক হয়ে গেলে ওএইচ হয়ে যাবে কি? নাম কি হবে? হাইড্রোক্সি। দেখো এই আগের নামের সাথে 3 ক্লোরো ঠিক আছে, 4 মিথাইল ঠিক আছে, আর হাইড্রোক্সি হয়ে যাবে যে 2 হাইড্রোক্সি, বাড়তি কি আসবে? 2 হাইড্রোক্সি। তারপর এখানে একটু ভুল হয়েছে, সেটা হলো হাইড্রোক্সি আগে আসবে, মিথাইল মূলক পরে আসবে। এইচ আগে না? কথা বুঝছো? এই জায়গাটার নাম হবে 2 ক্লোরো 2 হাইড্রোক্সি 4 মিথাইল ফেন্টানাল হয়ে যাবে এখন। ফেন্টানাল, যেহেতু এখন অ্যালডিহাইড। 3 ক্লোরো, শোনো, 2 হাইড্রোক্সি 4 মিথাইল হয়ে যাবে ফেন্টানাল। দেখো বোর্ডে নিচে দিয়ে নামটা লিখে দিলাম। এভাবে আবার বুঝছো কিনা যে দুটা কার্যকরী মূলক থাকলে কিভাবে নামকরণ করব? বোঝা গেছে না? আচ্ছা, এখন আমরা আরেকটু পরিবর্তন করে দিই। সেটা এখানে
এখন তো আর নতুন কিছু লিখিনি, দেখুন এই দেখা যায়। এই যে এখন দেখা যায় প্যান্টানাল। আচ্ছা, এখন আমি যদি এবার দেখো আবার এটাকে যদি আমি কার্বক্সিল মূলক করে দিই, এখন ওএইচ মূলক হয়ে যাবে প্রতিস্থাপক। ওএইচ মূলকটা কি? প্রতিস্থাপক, আর কার্বক্সিল মূলক হবে প্রধান মূলক। ফলে এই যৌগের নামের ক্ষেত্রে OH মূলককে আমরা লিখবো আগের মতো হাইড্রোক্সি, যে থ্রি ক্লোরো ফোর মিথাইল, থ্রি ক্লোরো ক্লোরো টু হাইড্রোক্সি ফোর মিথাইল। এখন হয়ে যাবে কি, ফ্যান্টেনের লগে ওইক অ্যাসিড যুক্ত হইলে ফ্যান্টা নোইক অ্যাসিড। যেমন এক কার্বন হলে ইথানোয়িক অ্যাসিড, দুই কার্বন হলে ইথানোয়িক অ্যাসিড, তিন কার্বন হলে ফ্যান্টানোয়িক অ্যাসিড। এভাবে আর কি, পাঁচ কার্বন হলে ফ্যান্টানোয়িক অ্যাসিড। খাতায় সংক্ষেপটা লিখে নামটা লেখো। এভাবে কিটোনের নামকরণ, আমরা একটা কিটোনযুক্ত যৌগের নাম লিখি। কিটোন মূলক বিশিষ্ট একটা যৌগের নাম লিখি, যেমন CH3, CH2, CO, CH2, CH2, CH3। এই যে এখানে কার্যকরী মূলক হলো কিটোন মূলক, কোনো পার্থক্য বা প্রতিস্থাপক দেওয়া হয়নি। তাহলে দেখো এটার নাম কি হবে? 6 কার্বন আছে, কার্বন সংখ্যা, তাহলে হেক্সানোন কি হবে? হেক্সা লিখে দিই হেক্সানন, কারণ হেক্সেনের লগে ওন শব্দটা যুক্ত হবে হেক্সা নন। আর এখানে দেখো নাম্বার দিলে 1 2 3, কীটন মূলকটা 3 নম্বরে, তাহলে আমরা লিখবো 3 হেক্সানন। সংখ্যাটা খাতায় লেখো 3। এখন এখানে যদি আমি প্রতিস্থাপক দিই, তাহলে যেই সংখ্যার মধ্যে পড়বে ঠিক সেই সংখ্যা অনুযায়ী আমরা প্রতিস্থাপকটা উল্লেখ করবো। মনে করো যদি আমি এখানে একটা ক্লোরিন মূলক দিই, তাহলে এখানে লিখবো 2 ক্লোরো। এই বাড়তি এই জিনিসটা আসলো 2 ক্লোরো 3 হেক্সানন। এটাই সব মূলক। আমরা একটা ইথেনের নাম লিখি। দ্বিতীয় যে যৌগটা 2 ক্লোরো 3 হেক্সাননের নিচে যে যৌগটা আর CH3 CH2 ও CH2 CH3, এটি একটি ইথার শ্রেণীর যৌগ। ইথার, এখানে দেখো অক্সিজেনের আগে হলো ইথাইল মূলক, অক্সিজেনের পরেও ইথাইল মূলক। এরকম দুটো মূলক একসাথে হলে আমরা আগের নিয়ম অনুযায়ী বলি ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার। আর বর্তমান নিয়ম অনুযায়ী ছোট অংশ, যেহেতু এখানে দুই অংশই সমান, আমরা এই অংশের লগে অক্সিজেন যুক্ত করে আর এই অংশকে অ্যালকেনের নাম অনুযায়ী বলবো। তাহলে এখানে ইথেনের লগে অক্সিজেন যুক্ত করলে ইথোক্সি, ইথোক্সি। আর পরের অংশে 2 কার্বন ইথেন। এখানে একটু লক্ষ্য করো, আমরা একটা অংশকে গোল দাগ দিয়েছি আর একটা অংশকে আন্ডারলাইন করেছি। আগে যে অংশকে আন্ডারলাইন করেছি সেই অংশের নাম অক্সিজেন সহ নামকরণ করতে হবে, ইথেনের লগে অক্সিজেন যোগ করলে ইথোক্সি। আর যে অংশটাকে গোল করেছি সেটা হলো অ্যালকেনের নাম অনুযায়ী নাম দিব, যদিও এটা ইথাইল মূলক কিন্তু নাম দিব নাম অনুযায়ী, এটা নাম হবে ইথেন, ইথোক্সি ইথেন।
এখন একটা বিষয় লক্ষ্য করো, যদি আমি এদিকে কার্বন সংখ্যা আরেকটা বাড়াই দিই, অর্থাৎ একদিকে 3 কার্বন, আরেকদিকে 2 কার্বন, যেটা আন্ডারলাইন করেছি সেটা 2 কার্বন, আর যেটা আমি মনে করো এখানে গোল করে দিতেছি সেটা হলো 3 কার্বন। এই সংকেতটাও লেখো খাতায়। তাহলে আমরা সব সময় ছোট অংশের সাথে অক্সিজেন যুক্ত করে লিখবো, ছোট অংশের সাথে। এখানেও ইথেনের লগে অক্সিজেন যোগ করবো, ইথোক্সি। আর ওইদিকে যদি 3 কার্বন, তাহলে সেটার নাম হবে, এখন ইথেনের জায়গা হয়ে যাবে প্রোপেন, এটার নাম হবে ইথোক্সি প্রোপেন। তো এইভাবে জৈব যৌগের নামকরণ করা হবে। তোমরা নামকরণ, আমি যে বইটা আজকে আলোচনা করেছি এখানে নামকরণ ওই বইয়ের 46 পৃষ্ঠা থেকে 65 পৃষ্ঠা পর্যন্ত। 65 বইয়ের নামগুলো আমি, ঠিক আছে, তোমাদের গ্রুপে দিয়ে দিব। এই বই আমি আজকে আলোচনা বইটা নিয়ে সামনে ছিলাম 46 থেকে তোমার 63 পৃষ্ঠা পর্যন্ত। ওখানে নামকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আমরা একটু দেখি, প্র্যাকটিস করা এবং কিছু উদাহরণ আছে, দেখবে যে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই এই বইয়ের অনুসারে। এখানে দেখো বইয়ের 86, একটু পৃষ্ঠাগুলো লেখা রাখো, 86, 87, 88, তারপর আছে 90, 89, 90। এই পৃষ্ঠাগুলোতে কিছু উদাহরণ দেওয়া আছে, বিভিন্ন যৌগের সংকেতের নাম দেওয়া আছে, অথবা নাম সংকেত দেওয়া আছে, নাম লিখতে বলা আছে। তোমরা এগুলো একটু প্র্যাকটিস করা। আর কোনোটা যদি এখানে নাম লিখতে বুঝতে সমস্যা হয়, তাহলে ওটা সংকেত অথবা ছবি তুলে গ্রুপে দিয়ে দিলে এটার সমাধান করে দিতে পারবো আমরা। বুঝতে পারছো? হুম। তো যে মেসেঞ্জার গ্রুপ, আর যদি লাইভ ক্লাস করে সেই ক্ষেত্রে আমরা ফেসবুক লাইভে যুক্ত করে দিব তোমাদেরকে। আপাতত আগামী ক্লাসগুলো ক্লাসগুলো গুগলে দিলে সবচেয়ে সুবিধা হলো যে সরাসরি সবার সাথে কথা বলা যায়। আজকের ক্লাসে আমরা দেখতেছি যে কতজন উপস্থিত আছে। আমি 1, 2, 3, 4, 5। আজকের ক্লাসে 14 জন উপস্থিত আছে। চোদ্দ জন উপস্থিত আছে। তো এই 14 জন, তোমরা গ্রুপে সবাইকে ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য বলবে, কারণ পরীক্ষা দেখবে যে দ্রুত শুরু হয়ে, যেহেতু তোমাদের ক্লাসটা 1 বছর এমনি পিছিয়ে গেছে, সুতরাং তোমরা অনেক পিছিয়ে আছো এমনি। এই জন্য তো এই যে পৃষ্ঠাগুলোর কথা বলা হয়েছে, 5 মাস তো সময় পাবা, সিলেবাস শেষ করা লাগবে না তোমাদের। কেমিস্ট্রি মেন সাবজেক্টের 3 পত্র, আর ইনঅর্গানিক, অনৈচ্ছিক, ঐচ্ছিক আছে, আরো নন মেজর আছে 3 পত্র, প্র্যাকটিক্যাল আছে। কেমিস্ট্রিতে একটা ফুল প্র্যাকটিক্যাল আছে, নন মেজরে প্র্যাকটিক্যাল আছে। এগুলো তোমাদেরকে আদায় করতে হবে, তো সময় দিবে। তো সময় দিতে হলে তোমরা এখন থেকে যদি পড়ালেখা শুরু করে দাও তাহলে রেজাল্টটা ভালো হবে। যদি মনে করো যে প্রচুর সময় আছে, এটা মনে করলে তো অনেক পিছিয়ে থাকবে।
তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।